জয় মা কাল। শ্যামবাবু, আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে পুজো পদ্ধতি কিছুটা আলাদা রকমের হচ্ছে। যেরকম যে কিছু পুরুষ যখন পুজো করছেন, কিছুদিনের মধ্যে তার ভেতরে একটা নারী সুলভ নারী আচরণ ফুটে উঠছে। কেউ শাঁখা সিঁদুর পরছে, কেউ কাপড় পরছে। এর মধ্যে কতটা যুক্তিযুক্ত মনে হচ্ছে, বা কতটা সততা বা কতটা আধ্যাত্মিক ব্যাপার, এই ব্যাপারে যদি কিছু বলেন। দেখুন, আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি। এর আগেও ভিডিওতে সমাজে বারবার বলেওছি, যেটা ব্যাপারটা হচ্ছে এখনকার বর্তমানে যে পুরুষরা পুজো করছে বেশিরভাগ ক্ষেত্রে হুম। তাদের মধ্যে একটা নারীর স্থূলতা দেখা যায়। হুম। কেউ শাঁখা পড়ছে, কেউ সিঁদুর পড়ছে। হ্যাঁ, মিডিয়াতে এগুলো প্রায় দেখা যাচ্ছে। ইন্ডিয়াতে প্রায় দেখা যাচ্ছে। এটা তার মূলত কারণ হচ্ছে নিজের যখন কোনো দেবীর আরাধনা করে হুম। তখন সে তার মধ্যে নারীত্ব ছাপটা দেখা যায়। এটা আমি দেখেছি যে ওর মধ্যে একটা নারীত্ব ভাব চলে আসে। হুম। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা তিনটে গ্রহের অনেক বড় ছাপ দেখা যায়। এক হচ্ছে চন্দ্র, হুম। মনের কারক; কেতু, গুপ্ত জ্ঞান সাধনা; আর ভিনাসকে রিপ্রেজেন্ট করে। এই তিনটে যখন একসঙ্গে মিলিত হয় তখন কিন্তু তার মধ্যে একটা এই লক্ষণ দেখা যায়। এটা কি গ্রহের কারণে এই প্রভাবটা ফুটে উঠছে? দেখুন, সাইন্টিফিক বা জ্যোতিষশাস্ত্রে এরকম কোনো ব্যাখ্যা নেই। শুধু শিক্ষার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে সেটাই বললাম। এবং গ্রহের কারণে, অবশ্যই গ্রহের একটা গ্র্যাভিটির কারণে সবকিছু প্রভাব পড়ে। গ্রহ তো একটা মানুষকে পরিচালনা করে না, তার গ্র্যাভিটি যেটা থাকে তার কারণে এটা হয়। এবং এটা একটা মানসিক একটা বিকৃতি যে তার মধ্যে সে মা। মানে এই যে নারী সুলভ ফুটে ওঠাটা, সেটা বলতে গেলেন এক ধরনের মানসিক বিকৃতি বা তার মানসিক ব্যাপার মানসিক ফুটে একটা উঠছে। ব্যাপার থাকে। এবার হয়তো আমার কথা শুনে কেউ মনে হার্ড হতে পারে, হার্ড হওয়ার কিছু নেই। বাস্তবতা, প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে হবে। দেখুন, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, যেমন মা মনসা যেটা পুজো যারা করে হুম। তাদের মধ্যে দেখা যায়, বা অনেক ক্ষেত্রে কালীর ক্ষেত্রে দেখা যায়। যেটা ওনারা বলেন যে স্বপ্নাদেশ পেয়েছেন বা ঠাকুরের একটা। স্বপ্নাদেশ পেতেই পারে। হুম। সে সাধনা করেছে, মাকে ডাকছে মন থেকে প্রাণ থেকে, নিশ্চয়। কিন্তু সে তো আর বলেনি কখনো যে যে তুমি নারী রূপে আমাকে পুজো দাও। ঠিক আছে, নারী রূপে আমাকে পুজো দাও, নারী রূপে আমার শাখা শুরু, এইটা ওদের ভাবনা। এটা মানুষের চন্দ্র যখন খুবই আহ দুর্বল অবস্থার মতো থাকে, ঠিক আছে, তখন আবেগ কাজ করে বেশি, অতিরিক্ত আবেগ কাজ করে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, অতিরিক্ত তখন আবেগ, মানে আবেগ কাজ করে ফেলে, যার ফলে তার এই শাখা পড়া, সিঁদুর পড়া, তার মধ্যে নারীত্ব ভাব। ঠিক আছে, বুধেরও দৃষ্টি থাকে। বুধের দৃষ্টি যদি সেরকম ইয়ে থাকে, সে হিজড়াতে পরিণত হয়। আচ্ছা। এখন ব্যাপার হচ্ছে, দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, একটা পুরুষ মানুষ যখন নারীত্ব ভাব এবং ছাপ থাকে না, সে শরীরটা যদি পুরুষে থাকতে পারে নর্মালি, হুম। তার মধ্যে একটা মেয়ে ছেলের মতন ভাব থাকে। তার আচরণ হয়তো সেই থাকলেই নারীর এবং ব্যাপারটা সেইটা এখন সে দেবীকে হয়তো সামনে ঢাল বানিয়ে হয়তো সেটাকে বলছে, সেটা এখন তার ব্যাপার, সেখানে আমি কিছু বলতে পারবো না। কিন্তু তার মধ্যে এটা প্র্যাকটিক্যাল বাস্তবতা, তার মধ্যে তুমি নর্মাল ওর সঙ্গে কথা বলতে পারেন, সবসময় ছোটবেলা থেকে দেখবেন ওর একটা মেয়ের মতো থাকার স্বভাব তার মধ্যে রয়েছে। হয়েছে। এবার সেটা পুজো পাঠের মধ্যে একটা সার্কেল গেলে সেই জায়গাটা আরো ফুটে ওঠে। বুঝতে পারছি। ঠিক আছে, আমার মতে এটা মানসিক বিকৃতি তো একটা আছে, তার সঙ্গে তার হরমোন সেলের প্রবলেম রয়েছে। ঠিক এটা আছে, হ্যাঁ। এটা সাইন্টিফিক রিজেন। এটার মধ্যে কোনো রকম ভাবে মায়ের কৃপা বা কিছু নেই, এটা ভুল কথা। যে মায়ের কৃপা, তারা ডাকাত কালী, যে ডাকাতের যে কালী যে পুজো করেছে, সেটা সে মেয়ে ছিল হয়ে পুজো দিতে পারতো।
এগুলো অযৌক্তিক কথাবার্তা, এগুলো মানসিক ডাক্তার, আগে মানসিক ডাক্তার দেখানো উচিত। মানসিক বিকৃতি নিয়ে মানুষ আজকাল পুজো করছে, ঠিক আছে, বেশিরভাগ এদের মধ্যে এগুলো বেশি দেখা যাচ্ছে। মানে এক্ষেত্রে ঠাকুরের আদেশ বা সেই ঠাকুর আদেশ মানে পুরোপুরি মেডিকেল একটা হরমোন চেঞ্জ বলতে পারেন, বা গ্রহের প্রভাব, এক কথায় গ্রহের প্রভাব যদি 2% থাকে, নিজের মানসিকতার একটা কোনো মধ্যে 10% রয়েছে, হরমোনস 80% রয়েছে, বুঝতে পারছেন। 80% রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মিলিমিশিরা। যাকে বন্ধুরা, আপনারা জানলেন আজকে এই নারী সুলভ ব্যাপারটা পুরুষের মধ্যে যে ফুটে উঠছে পুজোর সময় বা যে কোনো কারণে, কেন ঘটছে সেই কারণটা আজকে শ্যামবাবু আমাদের কাছে উন্মোচন করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মহারাজ।